ভাই মোবাইলটা সরান, মোবাইলটা। আসসালামু আলাইকুম। সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক অভ্যুত্থান পরবর্তী সরকারের উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আমি বিগত 13 আগস্ট 2024 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং 16 আগস্ট 2024 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করি। বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ইন্ডিয়া ত্রিপুরা প্রদেশ থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণ স্মরণকালে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী ও নোয়াখালী সহ দেশের 11 জেলার 73টি উপজেলা প্লাবিত হয়। সদ্য দায়িত্ব গ্রহণ করে আমি সশরীরে ফেনীতে উপস্থিত হই এবং কয়েকদিন অবস্থান করি। দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমি সেনাবাহিনীকে মাঠে পাই। জিওসি 33 পদাতিক ডিভিশন আমার সাথেই ছিল সর্বক্ষণ। সেই সময় সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যক্তিগতভাবে আমি পর্যবেক্ষণ করেছি। তাদের পেশাদারিত্ব দেখে অনুধাবন করেছি দুর্যোগ প্রবণ বাংলাদেশে মানুষের জানমাল রক্ষা এবং দুর্যোগ পরবর্তী দ্রুত পুনরুদ্ধারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রবল। তাদের কর্তব্যবোধ ও আন্তরিকতাই মানুষের কাছে তাদের সমাদৃত করেছে এবং জনমনে আস্থার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে তারা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিশ্বাস করে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি। সেই লক্ষ্যেই আজকের এই সরঞ্জামাদি হস্তান্তর কার্যক্রম। মন্ত্রণালয়ের অর্থায়নে সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক উদ্ধার ও জরুরি সাড়া প্রদানের সরঞ্জাম হস্তান্তরের মাধ্যমে আমরা তাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এসব সরঞ্জাম সশস্ত্র বাহিনীর দুর্যোগকালীন প্রতিক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করবে, বিশেষ করে ভূমিকম্প সহ নগর দুর্যোগে ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় 82 কোটি 13 লক্ষ টাকা ব্যয়ে আজকের এই যন্ত্রপাতিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোম্পানি থেকে ক্রয় করে হস্তান্তর করা হচ্ছে। এসব যন্ত্রপাতি রয়েছে উচ্চ সক্ষমতা, টেকসই গঠন এবং এগুলি দুর্যোগ পরিস্থিতিতে দীর্ঘ সময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করার জন্য বিশেষভাবে উপযোগী। ইতিপূর্বে দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রদত্ত সরঞ্জামাদি এবং আনুষ্ঠানিকভাবে আজ যেসব সরঞ্জামাদি সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে সেগুলির সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সর্বদা অপারেশনাল রেডিনেস নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যাশা করি বাংলাদেশ সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার মাধ্যমে এসব আধুনিক যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে এবং জরুরি মুহূর্তে দ্রুত মোতায়েনের জন্য এগুলি সর্বদা প্রস্তুত রাখবে। দুর্যোগ ব্যবস্থাপনা হবে আগাম প্রস্তুতি নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জনগণ কেন্দ্রিক। এই লক্ষ্য বাস্তবায়নে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও অন্যান্য সংস্থার মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় আরও জোরদার করা হবে। আমি এই সুযোগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে তাদের নিষ্ঠা, শৃঙ্খলা, মানবিক দায়িত্ববোধের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, অংশীজনেরকেই ধন্যবাদ জানাই, যারা এই উদ্যোগে বাস্তবে নিরলসভাবে কাজ করেছেন। পরিশেষে আমি আশা করি এই সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং আমরা সবাই মিলে একটি দুর্যোগ সহনশীল, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। এটি ছিল আমার আনুষ্ঠানিক বক্তব্য। আমি আর একটু ধারণা দিতে চাই যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দুর্যোগকালীন সময়ে ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালনের জন্য আমাদের যে প্রচলিত এসওডি আছে সেটার নিরিখে আমরা সংশোধন করে আমরা মন্ত্রণালয়কে নতুন কাঠামো বিন্যাসের মধ্যে
আনার জন্য সংস্কার প্রস্তাবনা রেখে যাচ্ছি। এটা আগামী ভবিষ্যতে মন্ত্রণালয় যে কোনো দুর্যোগকালীন সময়ে, যেহেতু এটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় ফার্স্ট রেসপন্ডার হবে এবং তারই সাথে অন্যান্য যারা এটার সাথে সংযুক্ত স্টেক হোল্ডার যারা আছে তারা সবাই স্ব প্রতিষ্ঠান থেকে এসে এই দুর্যোগ মোকাবিলায় একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে, আইনি কাঠামোর মধ্যে, এই ধারণার মধ্যে তাদের কার্য সম্পাদন করবে, যাতে দুর্যোগকালীন সময়ে দ্রুত দুর্যোগ মোকাবিলা করা এবং দুর্যোগ দ্বারা ক্ষতিগ্রস্ত জনজীবনকে রক্ষা করা এবং তাদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা, এই সমস্ত কাজগুলো যেন একটা সুবিন্যস্ত কাজের জন্য হয়